ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ মম শ্রেয়া। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনে 30টা ভিডিও মানে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজ ডে 2, সন্ধ্যাবেলার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সন্ধ্যাবেলায় সোহাগ উঠে গেছে, সোহাগকে একটু জল খেতে বলছিলাম, তো জল খেলো না। আমি সন্ধে টন্ধে দিয়ে গোপসোনাদের খেতে টেতে দিয়ে দিয়েছি, আর এক গ্লাস জল আমি খেয়ে নিলাম। সোহাগ একটুও খেলো না, এখন আমাকে বলছে মা সব শেষ, নাই নাই ফুরি ফুরি হয়ে গেছে। সন্ধ্যেবেলার দিকেও অনেক কাজই থাকে, তো সকালের কাজটা তো তোমাদের সাথে ডেইলি শেয়ার করি, তাই ভাবলাম আজ সন্ধ্যের কাজটা শেয়ার করি। তো ছেলে ঘুম থেকে ওঠার পর বিছানাটা আরেকবার গুছিয়ে নিলাম। এখন শীতের দিনে ব্ল্যাঙ্কেটগুলো সব খাটের মধ্যে থাকে, খাটটা একটু অগোছালো হয়ে যায় তাড়াতাড়ি, তো সেগুলোই গুছিয়ে নিয়ে সোহাগকে বুঝিয়ে গল্প শুনিয়ে টুপি মোজা সমস্ত কিছু পরিয়ে দিয়ে খাটেই বসিয়ে দিয়েছিলাম, যাতে ও খাটে বসে খেলা করে। কিন্তু তা হলো না, ও আমার কোলে চাপে জামা কাপড় গোছ করবে। কিন্তু তারপর আবার কোল থেকে নেমে গেল, দেখলো আমি গায়ে সোয়েটার চাদর কিছু দিইনি, তাই চাদরটা এনে আমার গায়ে দিল। আর এদিকে গরম জল বসিয়েছিলাম সোহাগের খাওয়ার জন্য। জামা কাপড় গোছ করতে করতে দেখি জলটা ফুটে গেছে, তাই আগে ওকে খাবারটা খাইয়ে নিয়ে আবার চলে এসেছি জামা কাপড়গুলো গোছ করতে। ছেলেকে নিয়ে এই সমস্ত কাজগুলো আমাকে করতেই হয়, ওকে ধরার এখানে কেউ নেই, আমি যেহেতু বাইরে একাই থাকি। ওর বাবা কখন অফিস থেকে আসবে সেই জন্য এই কাজগুলো ফেলে রেখে দিলে তো চলে না, তাই একা একাই করতে হয়। তো প্রচণ্ড ঠান্ডা, ভাড়া বাড়িতে তো আর নিচের পর্দা খাটিয়ে নিতে পারি না, তাই এইভাবেই দড়ি খাটিয়ে ব্যবস্থা করে নিয়েছি। তারপর বোতলে জলগুলো ভরে নিলাম, আমাদের বোতল, গোপসোনার বোতল, সবার বোতলেই। এখন ছেলেকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। পড়ানো মানে ও শুধু ছবিগুলো দেখে দেখে টুকটাক চিনতে পারে, এগুলোই ওকে দেখাই। ওরও টাইম কাটে, আমারও কাটে। এখন ছেলে বসেছে রান্নাবাটি খেলতে। জানো তো, ওর জন্য না আমি কোনো খেলনা কিনিনি, ও এই সমস্ত জিনিস নিয়েই খেলতে খুব পছন্দ করে, তাই আর বেকার কিনিনি। ওর বাবা চলে এসেছে অফিস থেকে, আজ এসে বললো একটু চা করে দাও, খাবো। আমারও সন্ধ্যাবেলায় কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম দুজনে মিলে গল্প করতে করতে একটু চা খাই। আমি যদিও চা খুব একটা খাই না। এখন সোহাগ ওর বাবার কাছে আছে, আমি ভাবলাম ঘরের এই সমস্ত কার্ডগুলো, ওর বইপত্রগুলো গুছিয়ে নিই। রাতের দিকে একটু গোছ করে না রাখলে সকালের দিকে না খুব অসুবিধে হয়। পুরো ঘর গোছাতে গোছাতে আমার অনেকটা টাইম লেগে যায়। ওর বাবাও আমাকে হেল্প করে মাঝে মাঝে, কিন্তু আজ আর ওকে কিছু করতে দিইনি, আমি নিজেই করেছি। রাত্রেবেলায় সোহাগকে খাওয়ানো হয়ে গেছে, এখন ওর বাবা বলল আমাকেও ভাতটা দিয়ে দাও, আমিও খেয়ে নিই। তাই যে আমার এদিকে পিঠে ভাপিয়ে নিয়েছি, আর এইদিকে মাছের ঝোল গরম করে আর ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। গোপসোনাদেরকে এখানে শয়ন দিয়ে দিয়েছিলাম অনেক আগেই, তোমাদের সেটাই দর্শন করালাম। এখন আমরা শুয়ে পড়েছি, কিন্তু সোহাগের চোখে ঘুম নেই। সোহাগ কিন্তু একদিনও 12টার নিচে ঘুমোয় না, খুব কম হলেও 11টা, 11:30 তো বটেই। তো এই যে আমরা ওকে নিয়ে খেলা করছি, ওর বাবার কানে হেডফোনটা একবার দিচ্ছে আবার একবার খুলে নিচ্ছে। ও কিন্তু সব জানে কোনটা কোথায় লাগাতে হয়। তো চলো, যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করো, কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, বেল আইকন অন করে রেখো, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। রাধে রাধে।